আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর আজকে তোমাদেরকে আদ-দারসুল হাদি আশার অর্থাৎ ১১তম পাঠ তোমাদেরকে পড়ানো হবে। এই পাঠে একজন সাহাবীর ঘটনাকে উল্লেখ করেছেন। সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা আছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ছিলেন মিন ফুদালাইস সাহাবা ওয়া খিয়ারিহিম। অর্থাৎ মিন ফুদালা, ফুদালা হচ্ছে ফাদিল অর্থাৎ যিনি সম্মানিত সাহাবী ওয়া খিয়ারিহিম এবং তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠতম। ওয়া মিনাস সাবিকিনা ইলাল ইসলাম এবং সাবিকিন হচ্ছে পূর্ববর্তী, ইলাল ইসলাম, ইসলামের দিকে যারা পূর্ববর্তী এসেছে তাদের মধ্যে তিনি হচ্ছেন একজন অন্যতম সাহাবী। আসলামা ফি দারিল আরকাম, আসলামা মানে হচ্ছে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ফি দারিল আরকাম, দারিল আরকাম হচ্ছে ইসলামের প্রথম যুগকে দারিল আরকাম বলা হয়। অর্থাৎ তিনি ইসলামের প্রথম যুগে তিনি কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। ওয়া কাতামা ইসলামাহু, কাতামা মানে হচ্ছে গোপন করা। তিনি গোপন করেছেন ইসলামাহু, তার ইসলামকে। অর্থাৎ তিনি যে ইসলাম গ্রহণ করেছেন এটাকে তিনি গোপন করেছেন। খাউফান, খাউফান মানে হচ্ছে ভয়। মিন উম্মিহি, তার মায়ের, ওয়া কওমিহি এবং তার যে সমাজ, যে জাতি, তাদের ভয়ে। অর্থাৎ তার কওম এবং তার মায়ের ভয়ে তিনি তার ইসলাম গ্রহণ করাটাকে কি করলেন? গোপন করলেন। আর আমরা সবাই জানি প্রথম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইসলামকে গোপনভাবে কি করেছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। ওয়া কানা ইয়ালতাকি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররান। কানা ইয়ালতাকি মানে তিনি সাক্ষাৎ করতেন, দেখা করতেন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিররান, সিররান মানে হচ্ছে গোপনে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোপনে দেখা করতেন। ফাবাসারা বিহি উসমান ইবনে তালহা ইউসাল্লি, অর্থাৎ একদিন ওসমান ইবনে তালহা তাকে নামাজ পড়তে দেখে। ফাবাসারা, বাসারা মানে দেখা, বিহি অর্থাৎ তার সম্পর্কে তাকে দেখে। ওসমান ইবনে তালহা তাকে দেখে ইউসাল্লি, সে কি করে? নামাজ পড়ে। তো ওসমান ইবনে তালহা সে কি করলো? ফাআলামা আহলাহু ওয়া উম্মাহু, ফাআলামা, আ'লামা মানে জানিয়ে দিয়েছেন। আহল মানে পরিবার, হু মানে তার পরিবারকে, উম্মুন মানে মাতা, হু মানে তার মাতা, তার মাকে। অর্থাৎ তিনি তার মা এবং তার পরিবারকে কি করলেন? জানিয়ে দিলেন। ফাআখাযুহু ফাহাবাসুহু। আখাযা মানে হচ্ছে ধরা। ফাহাবাসুহু মানে হচ্ছে বন্দী করা। হাবাস মানে হচ্ছে বন্দী। ফাহাবাসুহু অর্থাৎ তাকে ধরে কি করলো? বন্দী করে ফেললো তার এলাকাবাসী। ফালাম ইয়াজাল মাহবুসান ইলা আন্না হাজারা ইলা আরদিল হাবাশা। অতঃপর লাম ইয়াজাল, এই লাম এই শব্দটা এই ইয়াজাল মানে ফেইলে মুদারির এর আগে যুক্ত হয়। ফেইলে মুদারিকে কি করে? জয়জম দেয়। তো এটা ভিন্ন বিষয়। তোমরা যেহেতু কায়দা পড়ো নাই এজন্য আমি কায়দার বিষয়ে আলোচনা করতেছি না। তো এই লাম ইয়াজাল এটা কিন্তু একসাথে। এটাও এখন বুঝতে হবে অন্তত। লাম ইয়াজাল আর টা হচ্ছে ফা, এটা হচ্ছে আতফ মানে করার জন্য। যাই হোক, লাম ইয়াজাল মানে হচ্ছে যে কি করলো? মানে তাকে এই মাহবুসান মানে জেলখানা, জেলখানা থেকে, বন্দিশালা থেকে তাকে কি করে নেয়? মুক্ত করে নেয়, ছাড়ে নেয়। ইয়াজাল মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তাকে কি ছাড়ে নাই। ইলা আন্না, ইলা আন হাজারা, আন মানে যে হাজারা মানে সে হিজরত করে। হিজরত মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ইলা আরদিল হাবাসা, হাবাসা নামক জায়গায় হিজরত করার আগ পর্যন্ত তাকে কি করে নাই? বন্দিশালা থেকে তারা ছাড়ে নাই, মুক্ত করে নাই।
তারপরে فعاد من الحبشة إلى مكة অতঃপর আদা মানে ফিরে আসলো মিনাল হাবাসা হাবাসা থেকে সে কি করলো ফিরে আসলো ইলা মক্কা মক্কার দিকে সুম্মা অতঃপর হাজারা সে হিজরত করলো ত্যাগ করলো হিজরত মানে ত্যাগ করা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা অর্থাৎ সে হাবাসা থেকে যে ফাআদা মিনাল হাবাসা হাবাসা থেকে ফিরলো ইলা মক্কা ইলা মানে দিকে মক্কা মক্কার দিকে তার মানে তিনি হাবাসা থেকে মক্কায় ফিরে আসেন সুম্মা হাজারা ইলাল মাদিনা তারপরে মক্কা থেকে সুম্মা অতঃপর হাজারা হিজরত করেন কোথা থেকে মক্কা থেকে ইলাল মাদিনাতিল মুনাওয়ারা বা'দাল আকাবাতিল উলা প্রথম আকাবার পর বায়দা মানে পরে আল আকাবাতিল উলা মানে হচ্ছে এটার নামে হচ্ছে এটা আকাবাতিল উলা মানে হচ্ছে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানে যারা শপথ করেছেন ওইটাকে বলা হয় আকাবাতিল উলা লিয়ুআল্লিমান নাসাল কুরআনাল কারীম ওয়া ইউসাল্লি বিহিম অর্থাৎ অর্থাৎ এই যে ফাআদা মিনাল হাবাসা তিনি হাবাসা থেকে মক্কায় ফিরে আসেন তারপর তিনি প্রথম আকাবা বাইআতের পরে মদিনায় হিজরত করেন কেন? লিউআল্লিমান নাস মানুষকে লিউআল্লিমা মানে মানে জন্য আর ইউআল্লিমা মানে শিক্ষা দেওয়ার আন-নাসা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন? ওই যে হিজরত করলেন। আল কোরআনুল কারীম কোরআনে কারীম এবং কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য ওয়ায়ুসাল্লি বিহিম এবং তাদের ইমামতি করার জন্য। ওয়ায়ুসাল্লি মানে নামাজ পড়ানোর জন্য। বিহিম মানে তাদের অর্থাৎ তাদের ইমামতি করার জন্য। কানা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হামিলা। হামিলা মানে হচ্ছে বহনকারী। হামিলা মানে বহনকারী। লিওয়াইন লিওয়াইল মানে হচ্ছে পতাকা। আল মুসলিমিনা মুসলমানদের পতাকা যিনি বহনকারী, ধারণকারী ফি গজওয়াতি উহুদ। গজওয়া মানে হচ্ছে যুদ্ধ। উহুদ মানে উহুদ। উহুদ যুদ্ধে মুসআব ইবনে উমাইর মুসলমানদের পতাকা কি করলেন? উত্তোলন করলেন, বহন করলেন। ওয়ালাম্মা বাদাতিল মা'রিকাতু হামালা মুসআব ইবনে উমাইর আল-লিওয়া আলিয়ান। ওয়ালাম্মা আর যখন বাদাআত শুরু হলো আল মা'রিকাতু মা'রিকা। মা'রিকা মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধের স্থান বা যুদ্ধ। হামালা বহন করলেন মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর যখন যুদ্ধ শুরু হলো তখন তিনি কি করলেন? বহন করলেন। কি বহন করলেন? আল-লিওয়া আল-লিওয়া মানে হচ্ছে ওই যে পতাকা। আলিয়ান মানে হচ্ছে উঁচু করে। ওয়া কাব্বারা এবং তিনি তাকবীর দিতে লাগলেন আল্লাহু আকবার বলে। ওয়া মাদা ইয়াসুলু ওয়া ইউজাউবিলু। ওয়া মাদা মানে হচ্ছে তিনি সেখানে অবস্থান করলেন ইয়াসুলু ওয়া ইউজাউবিলু মানে হচ্ছে সে ঘুরে, ঘুরে মানে এই মানে তাদের সাথে তিনি কি করতে লাগলেন? মানে সাহসের সাথে এগিয়ে যান। মুশরিকরা মানে যখন ইয়ে করল তখন তিনি যুদ্ধ শুরু করে পতাকা উঁচু করে ধরলেন এবং তাকবীর বলেন এবং সাহসের সাথে তিনি এগিয়ে যান। অর্থাৎ ঘুরে, ঘুরে তাদেরকে প্রতিহত করেন। ইউজাউবিলু মানে হচ্ছে ঘোরা। হুম? লিয়াশগুলা লিয়াশগুলা আল মুশরিকিনা عن رسول الله صلى الله عليه وسلم فأقبل إليه المشرك ابن আচ্ছা এখানে লিয়াসগুলা মানে হচ্ছে মানে যাতে ব্যস্ত হয়ে যায়। মানে যেন বা জন্য ইয়াসগুলা মানে ব্যস্ত হয় আল মুশরিকুনা মুশরিকরা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেন তারা কি হয়? ব্যস্ত হয়ে যায়। অর্থাৎ তারা যেন রাসূলের দিকে কোনো আক্রমণ করতে না পারে। এজন্য সে কি করলো? ঘুরে, ঘুরে বিভিন্নভাবে কি করলো? সেটাকে তাদেরকে প্রতিহত করতে লাগলো। তারপরে فأقبل إليه المشرك ابن قميئة وضربه على يده اليمنى فقطعها আহ তখন মুশরিকদের একজন ইবনে কুমাইয়া তার দিকে ধেয়ে আসে। ফাকবালা মানে তার দিকে আসে। ইলাইহিল মুশরিক ইলাইহি মানে তার দিকে ফাকবালা ইলাইহি মানে তার দিকে আসে আল মুশরিকু মুশরিক ইবনু কুমাইয়া মুশরিকদের একজন ওয়াদরাবাহু তিনি তাকে প্রহার করলেন আলা ইয়াদিহি
আলা মানে উপরে, ইয়াদিহি মানে হাত, ইউমনা মানে হচ্ছে ডান হাত। তার ডান হাতের উপরে কি করলো? প্রহার করলো, আঘাত করলো। ফাকাতাআহা, কতা মানে হচ্ছে কেটে ফেলা। কতা মানে কেটে ফেললো। অর্থাৎ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করে তার ডান হাতকে কেটে ফেললো। ওয়া আখাযা আল-লিওয়া, আখাযা মানে ধরলো। কে ধরলো? মুসআব ইবনে উমাইর। আল-লিওয়াআ পতাকা, বিয়াদিহি, বি মানে দ্বারা, ইয়াদিহি, ইয়াদি মানে হাত, হি মানে তার, তার হাত দ্বারা তিনি ধরলো। আল-ইউসরা মানে বাম হাত। বিয়াদিহি, ইয়াদিহিল ইউসরা মানে তার বাম হাত, ইউসরা মানে বাম। ওয়াদাম্মাহু আলাইহি এবং সে দম্মা মানে জড়িয়ে ধরলো, আলাইহি তার দিকে, মানে তার দিকে সে কি করলো? সেটা জড়িয়ে ধরলো। তিনি পতাকা বাম হাতে নেন এবং আঁকড়ে ধরেন, মানে দম্মা মানে হচ্ছে আঁকড়ে ধরা। ফাদারাবা আলা ইয়াদিহিল ইউসরা ফাকাতাআহা। অতঃপর দরাবা মানে কি? আঘাত করলো ওই যে মুশরিকরা, আলা ইয়াদিহি তার হাত, আল ইউসরা বাম হাত, ফাকাতাআহা এবং কি করলো? কেটে ফেললো। ফাদাম্মাল লিওয়াআ বিআদুদাইহি ইলা সাদরিহি, সুবহানাল্লাহ। এমন তাদের ঈমান, তার ডান হাত কেটে ফেললো, তিনি বাম হাতে ধরলেন, বাম হাত কেটে ফেললো। ফাদাম্মাল লিওয়া, অতঃপর দম্মা মানে আঁকড়ে ধরলো, আর লিওয়াআ পতাকা, পতাকাকে আঁকড়ে ধরলো। বিআদুদাইহি ইলা সাদরিহি, আদুদাই, আদাদ, আদুদ মানে হচ্ছে এই তার বাহু, আদুদাইহি এভাবে যদি হয় তাহলে ২ টি বাহু দ্বারা, ইলা সাদরিহি মানে তার বুকের দিকে সে তার বাহু দ্বারা সে কি করলো? পতাকা এখন উত্তোলন করলো। ওয়া ইনদামা রাআল মুশরিক, ওয়া ইনদামা যখন, ওয়া এবং ইনদামা যখন, রাআ দেখলো, আল মুশরিক মুশরিক, ইসরারু আলা হামলিল লিওয়া যখন মুশরিকরা দেখলো, ইসরার, ইসরার মানে হচ্ছে দৃঢ়তা। অর্থাৎ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পতাকাটাকে ধারণ করলেন, তার যে দৃঢ়তা, তিনি কোনোভাবেই তার পতাকা কি করতেছেন না? ছাড়তেছেন না। তখন আলা হামলিল লিওয়া, আলা হামলিল লিওয়া মানে ওই যে পতাকা ধারণ করা। হাম মানে ধারণ করা, লিওয়া মানে পতাকা। দরাবাহু যখন তারা দেখলো যে তার এই অবস্থা, সে পতাকা কোনোভাবে ছাড়ছে না। দরাবাহু তখন তাকে আবার প্রহার করলো। বির-রমহি বর্শা দ্বারা, আলা সদরিহি তার যে বুকের মধ্যে তারা কি করলো? যে তীর, বর্শা দ্বারা তীর নিক্ষেপ করলো। ফাওয়াকাআ আলাল আরদি, ওয়াকা মানে পড়ে যাওয়া। মানে অতঃপর, অতঃপর তিনি পড়ে গেলেন, আলাল আরদি জমিনের উপরে, শাহীদান তিনি শহীদ হিসেবে, মানে তিনি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। শহীদ হওয়া পর্যন্ত ইসলামের পতাকাকে তিনি কি করলেন? ধারণ করলেন। কোনোভাবেই তিনি ছাড়লেন না। ইনদা ইনতিহাইল মা'রিকাতি, ইনদা যখন, আ ইনদা মানে, ইনদা ইনতিহা মানে যখন এই শেষ হয়, আল মা'রিকা যুদ্ধ, যুদ্ধ যখন শেষ হয়, আখাযা মানে নেওয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিতে লাগলেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু এবং সাহাবায়ে কেরামরা। অর্থাৎ যখন যুদ্ধ শেষ হলো তখন সাহাবায়ে কেরামরা কি করল? এই যারা শহীদ হয়েছেন, আ ইয়াতাফাক্কাদুনা আশ-শুহাদা'a ওয়াল জারহা হাত্তা ওয়াসালা ইলাইহি ওয়া কানা আল-মুশরিকুনা ক্বাদ মাথিলু বিহি। তো আখাযা মানে হচ্ছে নেওয়া, আর ইয়াতাফাক্কাদুনা মানে হচ্ছে খোঁজ নেওয়া। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা খোঁজ নেওয়া শুরু করলেন কাদের? আশ-শুহাদা যারা শহীদ হয়েছেন, ওয়াল জারহা যারা আহত হয়েছেন। হাত্তা ওয়াসালা ইলাইহি ওয়া কানা আল মুশরিকুনা ক্বাদ মাথিলু বিহি। অর্থাৎ হাত্তা যতক্ষণ না ওয়াসালা পৌঁছায়, ইলাইহি তার দিকে, ওয়া কানা আল মুশরিকুনা ক্বাদ মাথিলু বিহি অর্থাৎ তিনি অবশেষে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করলেন? পৌঁছালেন। মুশরিকরা তার দেহ মাথিলু বিহি মানে বিকৃত করে ফেলেছেন। ফাদাত দুমুউহু আশ-শরীফাতু ওয়া হুয়া ইয়াকুল, ফাদাত মানে হচ্ছে গড়িয়ে পড়ল। দুমুউহু, দুমু' মানে হচ্ছে এই তার চক্ষু থেকে গড়িয়ে পড়ল। আশ-শরীফাতু মানে তার সম্মানিত চোখ থেকে পানি কি করল? অশ্রু
প্রবাহিত হতে লাগলো, গড়িয়ে পড়ল। ওয়াহুয়া ইয়াকুল, আর তিনি বলল, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশহাদু আন্নাকুম আশ-শুহাদাউ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ তিনি বললেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াশহাদু, সাক্ষ্য দেয়, আন্নাকুম আশ-শুহাদা, যে তোমরা, তিনি কি সাক্ষ্য দেন যে তোমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে শহীদ। আশ-শুহাদা ও শহীদ ইনদাল্লাহি, আল্লাহর নিকট, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমরা আল্লাহ তাআলার নিকট কি শহীদ। এটা কে সাক্ষ্য দিচ্ছেন? রাসূল। সুম্মা আকবালা আলা আসহাবিহি কাইলান লাহুম, অতঃপর তারপর তিনি সাহাবাদের দিকে ফিরে আসলেন। আকবালা আলা আসহাবিহি, মানে সাহাবীদের দিকে ফিরে আসলেন। কাইলান লাহুম, বললেন, এই আইয়ুহান নাস, হে মানুষ, জুরুহুম, জুরু মানে জিয়ারত করা, জুরুহুম মানে তাদের, জুরু মানে জিয়ারত করা, তোমরা তাদের জিয়ারত করো। ওয়াতুহুম, এবং তাদের কাছে যাও, ওয়াসাল্লিমু আলাইহিম, এবং তাদেরকে কি করো? সালাম পাঠাও। এই ছিল এই গল্পের মূল বিষয়, যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জালিলুল কদর সাহাবী। তিনি তার শহীদ হওয়া পর্যন্ত ইসলামের পতাকাকে তিনি উড্ডীন করলেন। তো এখন আমরা আমাদের ধারাবাহিক গল্প অনুযায়ী আমরা শব্দের অর্থগুলো দেখতে থাকি, যে এখানে কি আছে। যে ফুদালা মানে হচ্ছে সম্মানিত। আমি আপনাদেরকে বলছি, মাদা ইয়াসুলু ওয়া ইউজাউইলু, ঘুরে, ঘুরে আক্রমণ করতে লাগলেন। মাদা মানে হচ্ছে, মাদা মূলত হচ্ছে যে মানে তিনি ওখানে থাকা। ইয়াসুলু ওয়া ইউজাউইলু, ঘুরে, ঘুরে আক্রমণ করতে লাগলেন। কাতামা গোপন করা, লিউআল্লিমা শিক্ষা দেওয়ার জন্য, হামিলুল লিওয়া মুসলমানদের পতাকাবাহী, আল মুসলিমুনা মুসলমানদের, আল মা'রিকাতু যুদ্ধক্ষেত্র, কানা ইয়ালতাকি তিনি মিলিত হলেন, আখাযুহু তারা তাকে ধরল, বিআদুদাইহি তার দুই বাহু দ্বারা, মাহবুসুন বন্দী, আরদুল হাবাশা আবিসিনিয়া ভূমি, ইয়াতাফাক্কাদুনা তারা খোঁজ করলেন, ফাদাত গড়িয়ে পড়ল, কাব্বারা মানে হচ্ছে তাকবীর দিলেন, আল্লাহু আকবার বললেন, হাবাসুহু তারা তাকে বন্দী করল, আস-সাবিকিনা পূর্ববর্তী, ইয়াদুহুল ইউমনা ডান হাত, ইসরারুহু তার দৃঢ় সংকল্প, আল জারহা আল জারহা মানে হচ্ছে আহতগণ, জুরুহুম তাদের জিয়ারত করো। তাদরিবাত, এবার হচ্ছে অনুশীলনী, প্র্যাকটিস। প্রথম প্র্যাকটিস হচ্ছে, আজিব আনিল আসিলাতিত তালিয়া শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব মানে উত্তর দাও, আনিল আসিলাতিত তালিয়া নিচের প্রশ্নগুলোর, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া কিতাবাতান এবং লিখিতভাবে। মান কানা, মান কে, কানা ছিল, মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? কানা মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছিলেন? একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ফুদালা। কানা মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? মিন ফুদালাই সাহাবা ওয়া খিয়ারুহুম, যে তিনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। আইনা আসলামা মুসআব, আইনা কোথায়, আসলামা ইসলাম গ্রহণ করেছে, মুসআব, মুসআব ইবনে উমাইর কোথায় ইসলাম গ্রহণ করেছে? আমরা জানি ফি দারিল আরকাম, ফি দারিল আরকাম, দারিল আরকামে তিনি ইসলাম গ্রহণ করেছেন। লিমাযা কাতামা মুসআব ইসলামাহু, লিমাযা কেন, কাতামা গোপন করেছেন, মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামাহু তার ইসলাম গ্রহণ করাটাকে তিনি কেন গোপন করেছিলেন? কাতামা মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওফান, খাওফান মিন উম্মিহি ওয়া কওমিহি, তিনি তার কওম এবং তার মায়ের ভয়ে কি করলেন? তার ইসলাম গ্রহণ করাটাকে গোপন করলেন। লিমাযা হুবিসা মুসআব, লিমাযা কেন, হুবিসা মানে হচ্ছে তাকে বন্দী করা হলো। মুসআব ইবনে উমাইরকে কেন বন্দী করা হলো?
তো কারণ খসিয়াতু উম্মুহু লাম্মা আলিমাত বিইসলামিহি। অর্থাৎ আমরা শুধু এটাই দিতে পারি যে লাম্মা আলিমাত, মানে যখন জেনে গিয়েছে ইসলামাহু, যখন তার ইসলাম গ্রহণ করাটাকে তারা জেনে গেছে তখন কি করলো? তাকে হুবিসা মানে বন্দী করা হলো। মাতা কখন? হাজারা ত্যাগ করলেন, হিজরত করলেন মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারাও তিনি কেন হিজরত করলেন? কখন হিজরত করলেন? ওয়া লিমাযা এবং কেন? তাহলে হাজারা মুসআব ইবনে ক্বাবলাল হিজরা, তিনি তাহলে মুসআব ইবনে উমার তিনি কখন হিজরত? ক্বাবলাল হিজরা, ক্বাবলাল হিজরাতিল কুবরা, অর্থাৎ বড় হিজরত হওয়ার আগে তিনি কি করলেন? তিনি অর্থাৎ ওই যে আকাবাতুল উলা, তিনি প্রথম আকাবায় ইসলাম গ্রহণ করেছেন। কেন? লিইউআল্লিমান নাস আল কোরআনুল কারীম, কেননা তিনি মানুষদেরকে ওয়া ইউসাল্লি বিহিম, তিনি মানুষদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের ইমামতি করার জন্য। মান কে কানা হামিলা, কে এই ছিল বহনকারী লিওয়াইল মুসলিমিন, মুসলমানদের পতাকা। লিওয়া পতাকা, মুসলমানদের পতাকা বহনকারী কে ছিল? ফি গজওয়াতি উহুদ, উহুদ যুদ্ধে। গজা মানে যুদ্ধ। উহুদ যুদ্ধে মুসলমানদের পতাকা বহনকারী কে ছিল? এটার সবাই উত্তর আমরা জানি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিমাযা মাদা মুসআব ইয়াসুলু ওয়া ইউজাউবিলু, কেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহসের সাথে সামনে এগিয়ে যাচ্ছিলেন? অর্থাৎ ওই যে ঘুরে, ঘুরে আক্রমণ করেছিলেন কেন? কারণ দিফাআন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিফাআন মানে হচ্ছে দিফাআন মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রতিরোধ করার জন্য ঘুরে, ঘুরে তাদেরকে আক্রমণ করলেন। কাইফা কিভাবে উস্তুশহিদা মুসআব ফি গজওয়াতি উহুদ, অর্থাৎ উহুদ যুদ্ধে কিভাবে, কাইফা মানে কিভাবে, উহুদ যুদ্ধে কিভাবে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তো এটা খুবই আমরা জানি যে অনেকভাবে উত্তর দেওয়া যাবে। তো সহজভাবে হচ্ছে কুতিআত ইয়াদুহুল ইয়ুমনা, কুতিআত মানে হচ্ছে কেটে দেওয়া হয়েছে। ইয়াদিহিল ইয়াদুহুল ইয়ুমনা সুম্মাল ইউসরা, মানে প্রথমে তার ডান হাত কেটে দিল, তারপরে বাম হাত। ওয়া হুয়া ইয়াহমিলুল লিওয়া, তারপরে তিনি কি করলেন? তার পতাকা বহন করলেন। তখন তাকে কি করল? তাকে বিররুমহি আলা সাদরিহি, মানে তাকে তার এই বুকের মধ্যে তারা কি করল? রমহ দ্বারা তারা আক্রমণ করল। দরাবাহু বিররুমহি আলা সাদরিহি ফাস্তুশহিদা, তখন তিনি শহীদ হয়েছেন। এটা তোমরা গল্প থেকে ওইভাবে লিখে দিলেই হবে। তো প্রশ্ন বুঝছো, এটা হচ্ছে বড় বিষয়। এবার আসো সহ খাতা। এখানে দাও আলামাতা সহ, সহ মানে সঠিক, আমামা সওয়াব, সওয়াব মানে হচ্ছে যেটা সঠিক, ওয়া এই করস চিহ্ন মানে খাতা, আমামাল খাতা। কানা মুসআব মিনাস সাবিকিনা ইলাল ইসলাম, মুসআব কি ছিল? যে প্রথম ইসলাম কবুলকারীদের অন্তর্ভুক্ত ছিল। এটা সঠিক, তাই না? তারপরে আ'লানা মুসআব ইসলামাহু ফারহান মিন উম্মিহি ওয়া কওমিহি। আ'লানা মানে হচ্ছে জানিয়ে দিয়েছেন, মানে এলান করে দিয়েছেন। মুসআব ইসলামাহু তার ইসলাম গ্রহণ করাকে ফারহান আনন্দের সাথে, মিন উম্মিহি ওয়া কওমিহি তার মা এবং তার সমাজের সাথে সেই আনন্দের সাথে এটাকে প্রকাশ করেছেন। এটা কি সঠিক? না। সে খুব ভয়ে সেটাকে গোপন করেছিলেন। কানা মুসআবুন ইয়ালতাকি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানা ইয়ালতাকি মানে তিনি সাক্ষাৎ করতেন, যোগাযোগ করতেন মুসআব বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিররান গোপনে। এটা সঠিক। তিনি গোপনে তার সাথে কি করতেন? রাসূলের সাথে দেখা করতেন। হাজারা হিজরত করলেন উমাইর ইলা আরদিল হাবাশা আউয়ালান, প্রথম তিনি
হাবাসাতে কি করলেন? হিজরত করলেন। এটা সঠিক। দরাবাহু ইবনু কুমাইআহ বির-রুমহি আলা সদরিহি ফাস্তুশহিদা। ইবনু কুমাইয়া তাকে বর্শা দ্বারা বুকে আঘাত করল, ফলে তিনি শহীদ হলেন। এটা সঠিক। ফাদাত দুমুউহু আশ-শরীফাতু বিরু'ইয়াতি আহওয়ালিস সাহাবাতি ফিল মা'রাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে সাহাবাদের অবস্থা দেখে অশ্রু বিসর্জন করেছিলেন। তিনি সাহাবাদের অবস্থা থেকেও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তার অশ্রু থেকে পানি গড়িয়ে পড়লেন। এটাকে আমরা ভুল দিতে পারি। ইমলাউল ফারাগ বিল কালিমাতিল মুনাসিবাহ। উপযুক্ত কালিমা দ্বারা আমরা খালি ঘরগুলো কি করব? পূরণ করব। তো এখানে কি আছে যে ইমলাউল ফারাগ। কানা মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর ছিল মিন ফুদালা, মিন মানে হতে বা থেকে, ফুদালা সম্মানিত, মুহাজিরদের মধ্যে সম্মানিত, তাবেঈদের মধ্যে নাকি সাহাবা? সাহাবীদের মধ্যে একজন সম্মানিত সাহাবী ছিলেন। আ'লামা মানে জানিয়ে দিয়েছেন। তো জায়গাটা খালি থাকো। আহলাহু তার পরিবারকে, ওয়া উম্মুহু তার মাকে, খবরা ইসলামিহি তার ইসলাম গ্রহণের খবর। কে জানিয়ে দিয়েছেন? ওসমান ইবনে তালহা, মুসআব ইবনে উনি নিজেই। উনি তো আর জানায় নাই। আহাদু সাহাবা কোন একজন সাহাবা? না। কে? ওসমান ইবনে তালহা কি করলেন? এটা জানিয়ে দিয়েছেন। হাজারা মুসআব, মুসআব হিজরত করেছেন ইলাল মাদিনাতি মদিনাতে লিউআল্লিমা শিক্ষা দেওয়ার জন্য। এখানে কি বসবে? আল কোরআন আল কারীম। এই কাকে? সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য লিউআল্লিমাল সাহাবা, লিউআল্লিমাল ইয়াহুদীদেরকে নাকি লিউআল্লিমান নাস? লিউআল্লিমান নাস মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন? হিজরত করলেন। কানা ছিলেন মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হামিলা বহনকারী, লিওয়াইল মুসলিমিন মুসলমানদের পতাকা বহনকারী, ফি মা'রিকা যুদ্ধে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে নাকি উহুদের যুদ্ধে নাকি তাবুক যুদ্ধে? অবশ্যই উহুদের যুদ্ধে। মাদা মুসআব ইবনে উমাইর ইয়াসুলু ওয়া ইউজাউবিলু, অর্থাৎ মাদা মানে তিনি করতে থাকলেন, সেখানে অবস্থায় ছিলেন মুসআব। কি অবস্থায়? ইয়াসুলু ওয়া ইউজাউবিলু মানে ঘুরে, ঘুরে আক্রমণ করতে তিনি লাগলেন। লিয়াশগুলা যাতে করে ব্যস্ত হয়। কে ব্যস্ত হয়? মুশরিকরা নাকি মুমিনরা নাকি মুনাফিকরা? মুশরিকরা যাতে ব্যস্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, অর্থাৎ তারা যাতে রাসূলকে কোনো কিছু করতে না পারে। হাতি জুমালান মুফিদান বিল কালিমাতিত তালিয়া মিন ইনদিক, নিজের থেকে নিচে শব্দগুলোর কি করতে হবে? আমরা বাক্য বানাতে হবে নিজে থেকে। তাহলে আসলামা ইসলাম গ্রহণ করেছেন কে? মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর কখন? ফি দারিল আরকাম, তিনি দারুল আরকামে কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। ইয়ালতাকি, ইয়ালতাকি মানে হচ্ছে তিনি মিলিত হতেন, এই সাক্ষাৎ করতেন। তো কানা মুসআব আ ইয়ালতাকি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিররান। ইয়ালতাকি বিন নবী, যে নবীর সাথে তিনি কি করতেন? দেখা করতেন। সিররান মানে গোপনে, গোপনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করতেন? ইয়ালতাকি করতেন। ইয়ালতাকি মানে মিলিত হতেন, সাক্ষাৎ করতেন। হাজারা হিজরত করলেন। তো আমরা কি বলবো? হাজারাল মুসলিমুনা ইলাল হাবাশা, ইলাল হাবাশা। হাবাশা কি করলো? মুসলিমরা হিজরত করলো প্রথমে। আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম আমরা কি দিব? যে ইয়াতাআল্লামু নাস আল কোরআনুল কারীম, অথবা ইয়াতাআল্লামু তুল্লাব আল কোরআনুল কারীম ফিল মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্ররা কি করে? কোরআনুল কারীম শিক্ষা করে। আল মা'রিকাতু, মা'রিকা মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র। ইনতাসারাল মুসলিমুনা ফিল মা'রিকা, মুসলমানরা যুদ্ধে, ইনতাসারা মানে বিজয় হওয়া, ইনতাসারা, ইনতাসারা আল মুসলিমুনা মুসলমানরা বিজয় লাভ করলো কোথায়? ফিল মা'রিকা যুদ্ধে মুসলমানরা কি করলো? বিজয় লাভ করলো। আশ-শুহাদা মানে হচ্ছে শহীদরা, শহীদগণ। তো ইউকরিমুল্লাহু শুহাদা ইয়াউমাল কিয়ামা,
ইউকরিমুল্লাহু আশ-শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদদেরকে সম্মানিত করবেন। ইস্তাবদিল আল আদাদ। ইস্তাবদিল মানে হচ্ছে বদল করো। আল আদাদ, আদাদ অর্থাৎ এখানে এক বচন আছে, আমরা বহুবচন করব। এটা জামা মানে বহুবচন, মুফরাদ মানে এক বচন। ফুদলা এটা এখানে কয় বচনের মধ্যে আছে? জামার মধ্যে। এটার এক বচন কি? ফাদিলুন। ফাদিলুন আমরা আমাদের দেশে অনেকেরে কি বলি? ফাজিল বলি। ফাজিল মূলত ভালো শব্দ। ফাদিল থেকে। ফাদিল মানে হচ্ছে সম্মানিত। তারপরে আস-সাবিকিনা, সাবিক মানে হচ্ছে পূর্ববর্তীগণ, মানে বহুবচন। তো এটার এক বচন কি হবে? সাবিক। সাবিক মানে কি? পূর্বে। সাবিকুন মানে পূর্বে, অগ্রগামী। সাবিকুন। আল মা'রিকা, আল মা'রিকা তো হচ্ছে যুদ্ধ, যুদ্ধক্ষেত্র। এটা হচ্ছে এক বচন। তো বহুবচন এটার কি হবে? মা'রিকুন। মা'রিক মানে অনেকগুলো যুদ্ধক্ষেত্র। মা'রিকা, মা'রিক, মা'রিকা, মা'রিক, মা'রিকা, মা'রিক। এরপর আল মুশরিকুনা, মুশরিকুনা এটা বহুবচন। অনেকগুলো মুশরিক, মুশরিকুনা। তো আমরা যদি একজন বলি তাহলে মুশরিকুন মানে হচ্ছে একজন মুশরিক। আর শুহাদাউ মানে হচ্ছে শহীদগণ, শহীদরা। এটার এক বচন কি হবে? শাহীদুন, শাহীদুন। দুমুর, দুমুর মানে হচ্ছে অশ্রুসমূহ, অশ্রুবিন্দু। দুমুর তো এটা হচ্ছে বহুবচনে আছে। এটার এক বচন কি হবে? দামআতুন, দামআতুন মানে হচ্ছে অশ্রুসমূহ, মানে অশ্রুবিন্দু। একটা অশ্রু, আর দুমুর মানে হচ্ছে কি? অনেকগুলো অশ্রু। তারপরে হাউলিল আফআল কামা ফিল মিসাল, যেমনি ভাবে উদাহরণের মধ্যে আছে তেমনি ভাবে কি করো? এই উদাহরণগুলোকে কি করো? পরিবর্তন করো। কি আছে? আলিফ আর রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাফাক্কাদু শুহাদা। ইয়াতাফাক্কাদু মানে খোঁজ নিলেন, আর শুহাদা শহীদদের, ও আসহাবাহু এবং সাহাবায়ে কেরামদের। এখন বা এটা হলো আলিফের মধ্যে আছে। বা এতে কি আছে? আর রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবুহু ইয়াতাফাক্কাদুনা শুহাদা। এখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আসহাবুহু তার ইয়াতাফাক্কাদুনা শুহাদা। এখন এখানে এই যে ১ম টা খেয়াল করো যে আর রাসূলুল কারীম, এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন? একজন। ইয়াতাফাক্কাদু মানে খোঁজ নিলেন। কে? শুধু একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শুহাদা শহীদদের খোঁজ নিলেন কে? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নিচে এখানে যে আসহাবু শব্দ আছে এটা দিয়ে আমরা, তারা কি করছে? আরেকটা বাক্য বানিয়েছেন। সেটা হলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবুহু। এখন এখানে কয়জনের খবর নিছে? রাসূল এবং সাহাবীরা, মানে অনেকজন হয়ে গেছে। সাহাবী কতজন এটা নির্দিষ্ট না, অনেকজন। এইজন্য এখানে হচ্ছে ইয়াতাফাক্কাদু, এটা হচ্ছে এক বচন। ইয়াতাফাক্কাদু, ইয়াতাফাক্কাদু এটা হচ্ছে এক বচন। মানে একজনে খোঁজ নিছে। আর ইয়াতাফাক্কাদুনা এটা হচ্ছে বহুবচন। মানে এই যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেকেই কি করলেন? খোঁজ নিলেন শুহাদা, শহীদদের। তো এই যে এই পার্থক্যটা এখানে দেওয়া হয়েছে। আমরা নিচেরটাকে এভাবে তৈরি করব। এখন তোমরা এটা বুঝার জন্য তোমাদের আরো সহজ হবে। যেমন ইয়াতাফাক্কাদু, ইয়াতাফাক্কাদু, ইয়াতাফাক্কাদু এটা হচ্ছে ফি'ল মুদারি'। ওই যে ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াতাফাক্কাদু। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এই যে ইয়াফআলুনা, ইয়াফআলুনা এটা হচ্ছে বহুবচন, জমা, জমার জন্য। আর ইয়াফআলু এটা হচ্ছে ওয়াহিদ, এক বচনের জন্য, মুফরাদের জন্য। তো ইয়াতাফাক্কাদু এটা হচ্ছে একজনের জন্য, শুধু রাসূলের জন্য। আর ইয়াতাফাক্কাদুনা মানে ইয়াফআলুনা এটা হচ্ছে সাহাবী, রাসূল সবার জন্য এইটা ব্যবহার হয়। অর্থাৎ আমরা যেটা বুঝলাম, যদি কর্তা যে কাজটি করেছেন, কে দেখেছেন? রাসূল। তিনি যদি একজন হয় তাহলে ইয়াতাফাক্কাদু এক বচনের শব্দ হবে। আর তারা যদি অনেকজন হয় তাহলে ইয়াতাফাক্কাদুনা ওয়া ইয়াফআলুনা এটা বহুবচন হবে। তো এবার আসো নিচে, তো তারা
উদাহরণটা দিয়ে মানে ১ম টা দিয়েছে, এখন আমরা নিচেরটা বানাবো যে আর রসুলুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বারা তাকবীর দিলেন ফিল মা'রাকা ইয়েতে যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তাকবীর দিলেন। এখন আমরা যদি বলি যে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবুহু, যে রাসূল এবং তার সাহাবীরা কি করলেন? তাকবীর। তো কাব্বারা এটা হলো কাব্বারা এক বচনের জন্য কাব্বারা। আমরা যদি এটাকে বহু বচন বলি তাহলে হবে কাব্বারু। তাহলে কাব্বারু। তাহলে আর রাসূল ওয়া আসহাবুহু কাব্বারু ফিল মা'রাকা। মানে রাসূল এবং সাহাবীরা সবাই অনেকেই কি করলেন? তাকবীর দিলেন। এরপরে মুসআব হাজারা, হাজারা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। মুসআব এই যে হাজারা হিজরত করলেন, এখানে এক বচন। মুসআব হাজারা। এখন আমরা যদি ওয়া ইয়ালুহু মানে হচ্ছে তার পরিবার। আমরা যদি বলি যে মুসআব ওয়া ইয়ালুহু, মুসআব এবং তার পরিবার সবাই মিলে কি করলো? হিজরত করলো। তখন আর হাজারা বললে হবে না। তখন বলবো হাজারু। মানে তারা সবাই হিজরত করলো ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। এরপরে নু'মান আসলামা বিয়াদি। নু'মান তিনি কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। বিয়াদি মানে হচ্ছে সে নিজে হাতে, মানে সে নিজেই কি করলো? ইসলাম গ্রহণ করলো। এখন এই যে ওয়াসতিকাউহু এখানে আছে, আমরা এখানে দিয়ে সেটা করব। নু'মান ওয়া আসদিকাউহু, নু'মান এবং তার বন্ধুরা। এখন আর আসলামা দিলে হবে না। এখন দিতে হবে আসলামু। তারা কি করলো? ইসলাম গ্রহণ করলো। বিয়াদি। তারা সবাই নিজেরাই কি করলো? ইসলাম গ্রহণ করলো। তারপরে আল মুশরিকু, মুশরিক। দরাবা, দরাবা মানে প্রহার করলো। আলা ইয়াদিহিল ইউমনা, আলা ইয়াদিহিল ইউমনা তা মানে তার ডান হাতে। এখন আমরা যদি বলি যে আল মুশরিকু এবং মুশরিকদের সাথে যারা ছিল, ওয়া আহলুহু, মুশরিকরা এবং তার মুশরিকদের পরিবারেরা। এখন দরাবা বললে হবে না। এখন বলতে হবে দরাবু, দরাবু আলা ইয়াদিহিল ইউমনা। তারা সবাই কি করলো? প্রহার করলো। এরপরে মুসআব আখাযাল লিওয়া বিয়াদিহিল ইউসরা। মুসআব আখাযাল লিওয়া মানে কি? পতাকা ধরলো, ধারণ করলো, বিয়াদিহিল ইউসরা বাম হাতে। তো এখানে কি করলো? আখাযা একটা, একজন। এখন আমি যদি বলি মুসআব ওয়া জুমালাউহু, মুসআব এবং তার সহপাঠীরা সবাই ধরলো, তাহলে আখাযা দিলে হবে না, আখাযু দিতে হবে। আখাযু আল-লিওয়া বিয়াদিহিল ইউসরা। তারা সবাই কি করলো? তার বাম হাতে সবাই পতাকা ধরলো। তখন আখাযা হবে না, আখাযু হবে। তো আশা করি আমি অনেক বেশি লম্বা সময় হয়ে গিয়েছে সংক্ষিপ্ত করার জন্য সংক্ষেপে যতটুকু আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। এই ছিল আজকের পাঠ ১১ নম্বর পাঠ। তো ইনশাআল্লাহ পরবর্তী পাঠে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।